ভারত বাহাদুরি দেখাতে গিয়ে সে নিজের ক্ষতি ডেকে আনছে। আপনারা খেয়াল করলে দেখবেন তারা গেছে যুদ্ধ করতে, রাত্রে মসজিদে হামলা করছে পাকিস্তানি। হামলা করে যখন সে কুলাতে পারছে না, পাকিস্তান যখন আক্রমণ করতেছে, তখন তারা সাদা পতাকা দিয়ে আর কি ভেগে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, তোরা সকালে বিকালে গোমূত্র 2 গ্লাস করে না খেয়ে 4 গ্লাস করে খাস, আর গোবরটা পানির সাথে না গলিয়ে আর কি গোমূত্রের সাথে গুলিয়ে খাস, কারণ তোদের তো এই ব্রেন নিয়ে কি তোরা যুদ্ধ করবি? আর তোরা কি বিমান না কি ওই পাঠাস ক্ষেপণাস্ত্র, সেগুলো চলে তোদের পরীক্ষাগারে পরীক্ষা করতে গিয়েই। যখন তোরা দেখাতে যাচ্ছিস সেই সময় বিমান ধ্বংস। আমি হাসবো না কাঁদবো তোদের এই অবস্থা দেখে, আমি বুঝতেছি না। আরে একটা কথা সবাইকে একটা সতর্ক করি, কখনো অমুসলিম মুসলমানদের বন্ধু হয় না। আর আমার বেশি হাসি পাইছে, ওরা রাত্রে আক্রমণ করছে মসজিদে। কে রে, তোদের কি খেয়াদা কাজ নাই? প্রকাশ্যে দিনের বেলা আক্রমণ করতে পারিস না? যাই হোক, নিউজগুলো আস্তে আস্তে আবার হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরা, কোনো যুদ্ধই কিন্তু হাসির নয়, এটা মনে রাখবেন। সব যুদ্ধই কিন্তু দুঃখ বয়ে আনে বা দুই দেশের জন্যই ক্ষতি। আমার মনে হয় যুদ্ধ না হয় ভালো। আর গোমূত্রদের একটা কথা বলে রাখি, যে গোমূত্র, তোদের কি দেশে কোনো বন্ধু দেশ আছে? তোদের অবস্থা এমন হবে, আমি আজকে একটা কথা বলে দিচ্ছি, হৃদয়ে একটা কথা বলে দিচ্ছি, এই ভারত আর ভারত থাকবে না, তছনছ হয়ে যাবে, খণ্ডিত হয়ে যাবে। ভারত অনেক ছোট ছোট দেশে রূপান্তরিত নেবে, এবং তার মধ্যে একটা বাংলাদেশও থাকবে। পাকিস্তান তো থাকবে, মাস্ট বি, এবং বাংলাদেশও থাকবে। আর এই মোদিচোনা আর কি, একে মোদিচোনা বলবো না অন্য কিছু বলবো? আচ্ছা, মোদিচোনা, যেহেতু গোবরে খায়, গোবরিচোনা বা মোদিচোনা, এই মোদিচোনাকে একটা কথা বলি, এই মোদিচোনা আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। এই মোদিচোনা যা শুরু করছে, আমার কিন্তু মাথা যা গরম হয়ে যাচ্ছে এই মোদিচোনার মানে কাজবাজ দেখে। এই মোদিচোনা আর বেশি দিন থাকতে পারবে না। ভারতের লোকরাই, আপনারাই বলুন না, এই মোদিচোনাকে আসলেই আপনাদের জন্য একটা কালসাপ না? আপনাদের জন্য বিপদ না? আপনাদের দেশকে তারা এই মোদির জন্য তছনছ হয়ে যাচ্ছে না, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে না? এ কিন্তু কখনোই শান্তি আনে। এই হিংসা, এই স্টার জলসা নাটক যেমন হিংসা শিখায়, মোদি সেম স্টার জলসা দেখে দেখে চালা মানে সেম কোয়ালিটি শিখছে। আরে ভাই, ওই কুটকাচালি করে কি দেশ জয় করা যায়? কোনো দেশ কি ইতিমধ্যে ভারত জয় করতে পারছে? মোদিচোনাকে একটা কথা বলে রাখি, এইবার না গোয়ালে বেঁধে রাখবো তোকে, যাতে করে গোয়াল থেকে বের না হতে পারিস। কত মানে চোনা খেতে পারিস, গোমূত্র খেতে পারিস, এটাই দেখবো এবার তোর। এই মোদিকে যদি তোমরা থামাতে না পারো, ভারতবাসীকে একটা কথা বলে রাখি, আপনাদের জন্য কিন্তু ভয়াবহ বিপদ এই মোদি নিজেই। কারণ স্টার জলসা দেখে দেখে এই মোদি কুটকাচালি ছাড়া আর কিন্তু ভালো কিছু শেখেনি। আমেরিকাতে গিয়েও সে বাংলাদেশের নামে বদনাম করে এই মোদিচোনা। এই গবরেচোনাকে একটা কথা বলে রাখি, গোয়াল ঘরে এমনভাবে বেঁধে রাখবো যে মুদ খেতে খেতে তুই মারা যাবি। আর ভারতবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, এই মোদি আপনাদের জন্য বিশাল ভয়ঙ্কর একটা বিপদ বয়ে আনবে আপনাদের দেশের জন্য। আর তোরা এত পারিস, বাংলাদেশের লোক ঢুকাইছিস কেন? শুনলাম 66 লোকজন, তোদের জায়গা হয় না? হিন্দুদের কিন্তু এবার আমরা বাংলাদেশ থেকে ভারত পাঠিয়ে দেব পিটিয়ে। কিছুদিন আগে আমেরিকা বেঁধে তোদেরকে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে না দেশ থেকে? আমার মনে হয় এই মোদিকে বেঁধে যদি পিটাতে পারতাম, শান্তি হতো। আসলেই যুদ্ধ কারোর জন্য শান্তির নয়, দুই দেশের জন্যই ক্ষতি। এই মোদি বড় ধরনের ক্ষতি বয়ে আনছে। যদিও আমি এই ভিডিওগুলো করছি সকলকে সতর্ক করার জন্যে। ভারতবাসীদের বলছি যে তোমরা আমার তো শত্রু নও, আমরাও তোমাদের শত্রু নয়। শুধু এই মোদি আর কি রাজনৈতিক স্বার্থে আমাদের মাঝে এই দ্বন্দ্ব শুরু করছে আর শত্রুতা বয়ে আনছে। আমি এমনও দেখছি যে অনেক হিন্দুরাই ভালো হতে পারে, যদিও অমুসলিমরা কখনো মুসলিমদের বন্ধু হয় না, এটাই সত্য। তারপরে হ্যাঁ, যেহেতু হাতের 5 আঙুল সমান নয়, তোদের জন্য এখন ভয়াবহ রূপ নিছে, বুঝছিস? ভারতবাসীদের বলছি, তোদের যে কী করুণ পরিণতি হবে, তোদের দেশকে দখল করে যদি বাংলাদেশে রূপান্তরিত আমরা না করতে পারছি, বাংলাদেশে যদি পরিণত না করতে পারছি, আর পাকিস্তানকে বলছি যে তোমরা দখল করে পাকিস্তান বানিয়ে নাও। আর যতগুলো হিন্দু আছে এদেরকে গোয়াল ঘরে বেঁধে রাখো, এই মুদ খেয়ে খেয়ে। এদের একটু বেন নাই, মানে কি বলবো, সেন্সলেস হলে যাওয়া হয়। আরে তোরা যদি বন্ধু দেশ হতি, তাহলে তোদেরকে কত মানুষ সম্মান করতো।
একটা মানুষদের সম্মান করে, তোদের কোনো লজ্জা সম্মান আছে? চালাকে দিয়ে দেশ চালাস, এতে কোনো আপত্তি নেই, চালাও মন্ত্রী হতে পারে, বেকারি মন্ত্রী হতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সেই ব্রেনটা যদি ওই চালাতে আটকে থাকে, সেই ব্রেনটা ভিক্ষাবৃত্তিতে আটকে থাকে, তাহলে সেটাতে আর কী হবে বল? তোদের দেশটা আর চলবে না। কারণ ওর তো কুটকাচালি, ওই তার জলসা দেখিস না, তার জলসারা কোনো দিন বের হতে পারে না কুটকাচালি থেকে। মানে ভিলেনেরা এত দোষ করে তবু তাদের দোষ দেখতে পায় না। আর যখন যারা ভিলেন হয় তারা একটু দোষ করলেই তাদের বাড়ি থেকে বের করে, তাদের উপর মানে শাস্তির খরাক আসছে। তো তাহলে এই ভারত দ্বারা কী আশা করা যায়? যাদের স্টার জলসা যেমন, মানে তাদের দেশের সংসদও তেমন, আর মোদিতে তার 1 নাম্বার। আর তোদের নাটকে এত কিছু দেখানো হয়, কটকটি মটকটি, জাদুদেব মোদিকে ঠিক কর, নাহলে তোদের কপালে দুঃখ আছে। ভালো থাকিস বন্ধুরা। এরকম গুরুত্বপূর্ণ সঠিক সত্য তথ্য জানতে মজার ছলে হলেও বাস্তব, তাই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী পর্বে। ভালোবেসে একটি লাইক দিন। আল্লাহ হাফেজ।